হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ পার্ট 8, ফুল মার্কস হলো 50। এই অ্যাসাইনমেন্টটি আজকে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেব। তার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, তাহলে তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। প্রথমে যে প্যাসেজটি দেখতে পাচ্ছ এটি তোমাদের টেক্সট বইয়ের অল সামার ইন এ ডে পড়া থেকে দেওয়া হয়েছে। আমি এই প্যাসেজটি আর পড়ছি না, সোজা অ্যাক্টিভিটি 1-এ চলে যাচ্ছি। দেখো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর করে 6 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো, হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস, শুক্র গ্রহে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আনসার, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন দ্য প্ল্যানেট ভেনাস। Question number 2, what was the way of life in Venus? শুক্র গ্রহের জীবনযাত্রা কেমন ছিল? Answer, as it had been raining for 7 years in Venus, the days were filled with endless showers and heavy storms caused tidal waves to come over the islands. 1,000 forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. This was the way of life forever on planet Venus. Question number 3, who set up a civilization in the raining world? এই রেইনিং ওয়ার্ল্ডে কারা সভ্যতা গড়ে তুলেছিল, অর্থাৎ ভেনাসে কারা সভ্যতা গড়ে তুলেছিল? আনসার, the men and women who came from Earth to Venus by rockets set up a civilization in the raining world. এবার অ্যাক্টিভিটি 2 দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলিকে কমপ্লিট করতে বলেছে। 4টি সেন্টেন্স আছে, 1 নম্বর করে 4 নম্বর। প্রথম সেন্টেন্সটি দেখো, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, ফাঁকা জায়গায় লিখবে দ্য গাশ অফ ওয়াটার। পরেরটি দেখো, 1,000 ফরেস্ট ক্রাস্ট আন্ডার, ফাঁকা জায়গায় লিখবে দ্য রেইন। পরেরটি দেখো, দিস ওয়াজ দ্য ওয়ে অফ, ফাঁকা জায়গায় লিখবে লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। ডি, দে সেট আপ আ, ফাঁকা জায়গায় লিখবে সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। বি সেকশনে একটি আনসিন প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটি তোমরা পড়ে নিও। আমি ডিরেক্টলি অ্যাক্টিভিটি 3-তে চলে যাচ্ছি। এখানে 4টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 4 নম্বর। প্রথমটি দেখো, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, হাংজো। ফাঁকা জায়গায় লিখবে হাংজো। কোয়েশ্চেন নাম্বার 2, in the standard team event in 2010 the Indian won, সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ব্রোঞ্জ। তোমরা ফাঁকা জায়গায় লিখবে ব্রোঞ্জ। এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, ডি হারিকা ওন, ডি হারিকা জিতেছিলেন, সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ব্রোঞ্জ মেডেল। এবার কোয়েশ্চেন নাম্বার 4, the vice president of the all indian chess federation is, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ডিভি সুন্দর। ফাঁকা জায়গায় তোমরা লিখবে ডিভি সুন্দর।
এবার অ্যাক্টিভিটি 4 দেখো, স্টেট whether the following sentences are true or false, provide supporting statement for your answers. এই সেন্টেন্সগুলি ট্রু না ফলস সেটি লিখে তার সাপেক্ষে একটি করে সাপোর্টিং স্টেটমেন্টও তোমাদের লিখতে বলেছে। তাহলে এখানে টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম সেন্টেন্সটি দেখো, চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ এশিয়ান গেমস। এই সেন্টেন্সটি সঠিক নয়, তার জন্য বক্সে এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 in Doha and 2010 in Hangzhou. এবার পরের সেন্টেন্সটি দেখো, The Asian Games of 2006 was held in Doha. সেন্টেন্সটি একদম সঠিক, তাই বক্সে তোমরা টি লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 in Doha. এবার সেন্টেন্স নাম্বার সি দেখো, Vishwanathan Anand was not happy at the inclusion of chess in the Asian Games. এই সেন্টেন্সটি পুরোপুরি ভুল, তার জন্য তোমরা বক্সে এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে বিশ্বনাথন আনন্দ, 5-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. এবার অ্যাক্টিভিটি 5 দেখো, এখানে 6টি কোয়েশ্চেন দিয়েছে গ্রামার রিলেটেড, 1 নম্বর করে 6 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো, I wish you to be quiet, change into a complex sentence. এই সেন্টেন্সটিকে একটি কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে আনসার দেখো, I wish you to be quiet. Question number 2, opening the gate, the man came in. Change into a compound sentence. এই সেন্টেন্সটিকে একটি কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে আনসার হয়ে যাবে ওপেনিং দ্য গেট, দ্য ম্যান কেম ইন। সেন্টেন্স নাম্বার 3, I know who said it. Change into a simple sentence. এটিকে একটি সাধারণ বাক্যে পরিণত করতে বলেছে। আনসার দেখো, I know the speaker. 4, returning home he went to sleep. Change into a compound sentence. Answer, he returned home and went to sleep. Question number 5, he was very sorry and left the place. Change into a simple sentence. Answer, being very sorry he left the place. 6, work hard or you may fail. Change into a complex sentence. একটি জটিল বাক্যে পরিণত করো। Answer, if you do not work hard you may fail. এবার অ্যাক্টিভিটি 6 দেখো, fill in the blanks with appropriate prepositions. উপযুক্ত প্রিপোজিশনস ব্যবহার করে এই ফাঁকা জায়গাগুলিকে পূরণ করতে বলেছে। এখানে 1 নম্বর করে 4 নম্বর রয়েছে। প্রথম কোশ্চেনটি দেখো, হি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল। এখানে ভুল করে আনসারটি দেওয়া আছে, ফাঁকা জায়গায় টু হবে। হি ইজ গোয়িং টু স্কুল। এবার পরের কোশ্চেনটি দেখো, দ্য শপকিপার ডিলস দ্যাট সুগার। এখানে ফাঁকা জায়গায় হবে ইন। দ্য শপকিপার ডিলস ইন সুগার। নাম্বার সি, ড্যাশ হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল। ফাঁকা জায়গায় লিখবে বিসাইডস হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল। একটি কলম থাকার পাশাপাশি তার কাছে একটি পেন্সিলও রয়েছে। এবার কোয়েশ্চেন নাম্বার ডি দেখো, শি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার। ফাঁকা জায়গায় লিখবে ফ্রম, শি ইজ ফ্রি ফ্রম ফিয়ার।
এবার অ্যাক্টিভিটি 7 দেখো, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, 100টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের যে গুরুত্ব সে বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখো 100টি শব্দের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, সেগুলিকে ইউজ করে তোমরা প্যারাগ্রাফটি লিখতে পারো। এবার প্যারাগ্রাফটি দেখো, হেডিং লিখবে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন is an activity that we can all participate in for improving our environment. Trees play a significant role in ecological balance, and growing more trees we can ensure the health of the ecosystems. Trees gives us oxygen, food, shelter and many more. Trees and forests help in maintaining monsoon cycle and rainfall patterns. They also bind the soil and prevent the top layer of the soil, which is the most fertile, from getting washed away in rains and floods. Trees provide us oxygen that we depend on to breathe and live. By consuming the carbon dioxide in the air, trees also help in checking the level of the greenhouse gas in the air. This helps in keeping global warming under control. Trees gives us shade. Trees gives beauty to any place. Trees bear beautiful and colorful flowers. As trees are important for our planet, Earth and the environment, we must protect them. Tree plantation is an important activity to make our environment green and healthy. প্যারাগ্রাফটি ছিল 10 মার্কসের। এবার অ্যাক্টিভিটি 8 দেখো, your father has to shift to a different district due to his job requirements. Write a letter to the headmistress or headmaster of your school seeking a transfer certificate. তোমার বাবাকে কাজের ব্যাপারে অন্য একটি জেলায় শিফট হতে হবে। তোমার স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসের কাছে ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে একটি চিঠি লেখো। এই লেটারটি 10 মার্কসের। লেটারটি দেখো, টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এখানে তোমরা তোমাদের নিজের স্কুলের নাম দেবে, কলকাতা। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। Respected sir or madam, with due respect, this is to inform you that I, Hina Ansari, এই নামটির জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, a student of class 9 in your school. My father has been transferred to Nadia as he is a government service holder. We have to shift to that place very soon. So, it is not possible for me to continue my studies in this school. I therefore request you to issue my school leaving certificate as soon as possible. It will enable me to get admission there in time. Although the sweet memories of the school will remain green in my heart forever. Thanking you, your obediently, Hina Ansari. এখানে তোমরা তোমাদের নিজের নাম লিখবে, ডেট লিখে এখানে যে ডেটে চিঠিটি লিখছো সেই ডেট এখানে তোমাদের লিখতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।